বাবা, কালকে তো আত্মাটা যায় যায় ব্যাপার এমন হয়ে গেছিলো, জানি না তোমাদের কার কার হয়েছিল। আমার মতো, আমার তো একদম মানে প্রাণটা চলেই যাচ্ছিলো। ভাইরাল হয়নি তাই এই অবস্থা, জানি না ভাইরাল হলে মনে আমার হার্ট অ্যাটাকই হয়ে যাবে হয়তো। তার দি বাবা না যেন ভিডিও ভাইরাল হয়, দরকার নেই। আমি চাইও না আমার ভিডিও ভাইরাল হোক, কারণ আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে বাবা, দরকার নেই। আর এদিকে তো আমি ঠিক করে নিয়েছিলাম যে রাত্রেবেলা আমি একদমই খাওয়া দাওয়া করবো না। ওই রাতেরবেলা মনটা ভীষণ খারাপ হয়ে গেছে, আমি কিছুই খাবো না বলেই কান্নাকাটি চালু করে দিয়েছিলাম। হাত পা ছড়িয়েই কান্নাকাটি করছিলাম, ভীষণ জোরে জোরে কান্নাকাটি করছিলাম। শুনে আমার কান্নাকাটি শুনে তো আশেপাশে লোক ছুটে এলো, বললো তুমি কেন কান্নাকাটি করছো, সব ঠিক হয়ে যাবে, তুমি আগে তো ভাত তো খাও, শান্তি করে পেট ভরে আগে খাও তো। তারপর ওদের কথা শুনে আমার মনে মনে ভাবলাম ঠিকই বলেছে, একটু খাওয়া দাওয়া যাতে না করি, মোটা চেহারাটা শুটকে চিমসে যাবে, দরকার নেই বাবা। তার থেকে বাবা আগে খাওয়া দাওয়া করে নিই, হয়তো খাওয়া দাওয়া করলে ঠিকঠাক হয়ে যাবে। তারপরে কী করলাম, ঝটাপট ছেলের জন্য রান্না করে নিয়েছিলাম এইটা পাস্তা ভাত, যেটা আমার ছেলের ভীষণই প্রিয়। পাস্তা ভাত, এটার নাম আমার ছেলে দিয়েছিল ছোটোবেলায়, ও খেতে ভীষণই পছন্দ করতো। কীরকম লেগেছিল বাবা তোমার এই টেস্টি ভাতটি? টেস্টি, ও ভীষণ টেস্টি লেগেছে, ভীষণই পছন্দের। আর সঙ্গে আমি ওকে দিয়ে দিয়েছিলাম ডিম পোচ, আর আমি নিয়ে নিয়েছিলাম এই যে দুটো শুকনো রুটি আর এই টক দই। যেহেতু আমি খাবো না ঠিক করেছিলাম, কারণ আমার শখের আইডিটা বোধহয় যেতে বসেছে। সেই শোকে শোকে আবার ভাবলাম না, আমাকে তো লড়াই করতেই হবে এই আইডিকে বাঁচানোর জন্য। তারপরে খাওয়া দাওয়ার পরে দেখছি, খবর পেলাম আইডি আমার ঠিক হয়ে গেছে।